তো ভিউয়ার্স, আজকে আমি বানাবো দারুণ একটা মুখরোচক রেসিপি। আর এটা কিন্তু টিফিন বা নাস্তাতে তোমরা বানাতে পারো, খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো চলো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলছি, তো তোমরা অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো এটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিলি ফ্লেক্স, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবার এই লবণটাকে দিয়ে জলটাকে একটু গরম করে নিচ্ছি। তো জলটা একটু গরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। তো সুজিটা দিয়ে এটাকে জাল করে কিন্তু জলটাকে পুরো শুকিয়ে একটা সুজির ডো বানিয়ে নিতে হবে। তো চলো আমি সুজির ডোটা বানিয়ে নিচ্ছি। এবার এখানে দেখো আমি কিন্তু সুজিটাকে জাল করে সব জলটুকু শুকিয়ে নিয়েছি, আর আমার ডোটা রেডি হয়ে গেছে। তো এবার আমি এই ডোটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। তারপর আমি দুটো আলুকে সেদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। এবারে ময়দাটা দিয়ে এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা চ্যাটচ্যাটে হয়ে গেছে, তাই আমি এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেল দিয়ে আবারও ডোটাকে কিছুক্ষণ ভালো করে মালিশ করে নেব। তারপরেই কিন্তু আমাদের এই ডোয়ের চ্যাটচ্যাটে ভাবটা চলে যাবে। এবার ডোটা দেখো তেল দিয়ে মালিশ করে নেওয়ার পরে কিন্তু আর হাতে লেগে যায় না। এবার আমি নাস্তাগুলো বানিয়ে নেব। তো নাস্তাগুলোর আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে দেবে। আর এগুলোকে কিন্তু তোমরা একদম পাতলা পাতলা করে বানাবে, খুব বেশি মোটা করলে ভেতরের যে অংশটা সেটা কিন্তু কাঁচা হয়েই থেকে যাবে। এখানে দেখো আমি কিছু নাস্তা বানিয়ে নিয়েছি। তো এগুলোকে এবার তেলে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় কড়াই বসিয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি। আর চুলার ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, নইলে কিন্তু এগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। তাই আমি এগুলোকে লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো এগুলোকে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে।
দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সব টিফিন বা নাস্তার রেসিপিগুলো রেডি হয়ে গেছে, আর এগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল। তো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের টিফিন বা নাস্তার জন্য এগুলো অবশ্যই বানিও, তোমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো ততক্ষণের জন্য বাই, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।